আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি এখন সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর আলোচনা। আজকের এই সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর আলোচনা পর্বে সর্বমোট 50টি সাধারণ জ্ঞানের প্রশ্ন ও সেই সঙ্গে উত্তর আলোচনা করা হচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্যসহ দেখার অনুরোধ করে শুরু করছি এই সাধারণ জ্ঞান আলোচনা। নাম্বার 1 যে প্রশ্নটি রয়েছে, দুর্গম অঞ্চলের তথ্য কিসের মাধ্যমে সহজে সংগ্রহ করা যায়? সঠিক উত্তর দূর সংবেদন। নাম্বার 2 উপগ্রহকে মহাকাশে পাঠানোর জন্য কী ধরনের গতিবেগ প্রয়োজন হয়? সঠিক উত্তর মুক্তিবেগ। মুক্তিবেগ যে বিশেষ এক প্রকার গতিবেগ, এই গতিবেগেই কিন্তু উপগ্রহকে মহাকাশে পাঠানো হয়। নাম্বার 3 সবুজ উদ্ভিদ ও প্রাণীর সুষম অনুপাত কত? সঠিক উত্তর 99:1, অর্থাৎ সবুজ উদ্ভিদ ও প্রাণীর সুষম অনুপাত হল 99:1। প্রশ্ন নাম্বার 4 শব্দ দূষণ কোন এককে পরিমাপ করা হয়? সঠিক উত্তর ডেসিবেল এককে। নাম্বার 5 ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি? সঠিক উত্তর উত্তরপ্রদেশ। নাম্বার 6 কত তারিখে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়? সঠিক উত্তর 11 জুলাই। নাম্বার 7 ভারতের বৃহত্তম মহানগরের নাম কি? সঠিক উত্তর মুম্বাই। মুম্বাই হলো ভারতের বৃহত্তম মহানগর। প্রশ্ন নাম্বার 8 মানুষের মাথায় কতগুলি নিউরন থাকে? সঠিক উত্তর 1000 বিলিয়ন। প্রশ্ন নাম্বার 9 পশ্চিমবঙ্গের জাতীয় গাছের নাম কি? সঠিক উত্তর ছাতিম। ছাতিম হলো পশ্চিমবঙ্গের জাতীয় গাছ। প্রশ্ন নাম্বার 10 কোন উদ্ভিদের মূলে মূল রোম থাকে না? সঠিক উত্তর জলজ উদ্ভিদ। প্রশ্ন নাম্বার 11 এনার্জি অফ ফিউচার কোন শক্তিকে বলা হয়? সঠিক উত্তর অচিরাচরিত শক্তিকে বলা হয়। এনার্জি অফ ফিউচার অচিরাচরিত শক্তিকে বলা হয়। প্রশ্ন নাম্বার 12 ভারতের বৃহত্তম বায়ু শক্তি কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর গুজরাট রাজ্যে অবস্থিত। প্রশ্ন নাম্বার 13 পৃথিবীর বৃহত্তম সমুদ্রগর্ভের তৈলখনির নাম কি? সঠিক উত্তর সাফানিয়া। প্রশ্ন নাম্বার 14 ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি গম উৎপাদিত হয়? সঠিক উত্তর উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ রাজ্যে সবচেয়ে বেশি গম উৎপাদিত হয়। প্রশ্ন নাম্বার 15 কোন শহরকে র্যালির শহর বলা হয়? দিল্লি শহরকে র্যালির শহর বলা হয়। প্রশ্ন নাম্বার 16 উদ্যান নগরী কোন শহরকে বলা হয়? সঠিক উত্তর ব্যাঙ্গালোর শহরকে বলা হয়। প্রশ্ন নাম্বার 17 কোন দুটি শহর পশ্চিমবঙ্গের যমজ শহর নামে পরিচিত? সঠিক উত্তর হলো কলকাতা ও হাওড়া শহর। প্রশ্ন নাম্বার 18 ভারতের কোন শহরকে ফ্লাইওভারের শহর বলা হয়? সঠিক উত্তর চেন্নাই শহর। চেন্নাই শহরকে ভারতের ফ্লাইওভারের শহর বলা হয়। প্রশ্ন নাম্বার 19 চৈতন্যদেবের সময় বাংলার শাসনকর্তা কে ছিলেন? সঠিক উত্তর আলাউদ্দিন হোসেন শাহ। প্রশ্ন নাম্বার 20 দ্বিতীয় আলেকজান্ডার কাকে বলা হয়? সঠিক উত্তর আলাউদ্দিন খলজিকে বলা হয়। প্রশ্ন নাম্বার 21 দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? সঠিক উত্তর কোয়েম্বাটোর। কোয়েম্বাটোরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। প্রশ্ন নাম্বার 22 এশিয়া মহাদেশের বৃহত্তম নদীর নাম কি? সঠিক উত্তর ইয়াংশিকিয়াং। প্রশ্ন নাম্বার 23 কোন ভিটামিন তাপ পেলে নষ্ট হয়ে যায়? সঠিক উত্তর ভিটামিন সি। হ্যাঁ বন্ধুরা, ভিটামিন সি তাপ পেলে নষ্ট হয়ে যায়। নেক্সট প্রশ্ন 24 ভারতে কত সালে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল? সঠিক উত্তর 1951 সালে। প্রশ্ন নাম্বার 25 পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? সঠিক উত্তর 34%, অর্থাৎ 34% হলো পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ। প্রশ্ন নাম্বার 26
কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে? সঠিক উত্তর প্লাটিপাস। প্লাটিপাস স্তন্যপায়ী প্রাণী হলেও ডিম পাড়ে। প্রশ্ন নাম্বার 27, বাঘ মশা কোন ধরনের মশাকে বলে? সঠিক উত্তর হলো এডিস মশাকে বলে। প্রশ্ন নাম্বার 28, চিপকো আন্দোলন কিসের সঙ্গে যুক্ত ছিল? সঠিক উত্তর বন সংরক্ষণ। চিপকো আন্দোলন বন সংরক্ষণের সঙ্গে যুক্ত ছিল। নেক্সট প্রশ্ন 29, অযোধ্যার গুহাচিত্র কোন সময় তৈরি হয়েছিল? সঠিক উত্তর গুপ্ত আমলে। প্রশ্ন নাম্বার 30, কোন প্রাণীর 11টি মাথা থাকে? সঠিক উত্তর রেশম গুটি পোকার। হ্যাঁ, রেশম গুটি পোকার কিন্তু 11টি মাথা বা মস্তক উপস্থিত থাকে। প্রশ্ন নাম্বার 31, পৃথিবীর উৎপত্তির সময় তাপমাত্রা কত ছিল? সঠিক উত্তর 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রশ্ন নাম্বার 32, কোন উদ্ভিদের রুট পকেট থাকে? সঠিক উত্তর হলো কচুরিপানা। কচুরিপানা উদ্ভিদের রুট পকেট থাকে। প্রশ্ন নাম্বার 33, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলা হয়? সঠিক উত্তর হলো আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। প্রশ্ন নাম্বার 34, পৃথিবীর কক্ষপথ কিরূপ আকার বিশিষ্ট? সঠিক উত্তর হলো উপবৃত্তাকার। নেক্সট প্রশ্ন 35, ভারতে কত খ্রিস্টাব্দে দাস প্রথা নিষিদ্ধ হয়? সঠিক উত্তর 1843 খ্রিস্টাব্দে। 1843 খ্রিস্টাব্দে ভারতে দাস প্রথা নিষিদ্ধ হয়। নেক্সট প্রশ্ন 36, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর স্বামী দয়ানন্দ সরস্বতী। নেক্সট প্রশ্ন 37, সিন্ধু সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কার হয়? সঠিক উত্তর 1922 খ্রিস্টাব্দ। 1922 খ্রিস্টাব্দে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় বা আবিষ্কার হয়। প্রশ্ন নাম্বার 38, কোন শহরকে ভারতের হাইটেক সিটি বলা হয়? সঠিক উত্তর হলো হায়দ্রাবাদ। নেক্সট প্রশ্ন 39, ভারতের সবচেয়ে জনবহুল শহরের নাম কি? সঠিক উত্তর মুম্বাই। প্রশ্ন নাম্বার 40, কোন শহরকে ভারতের ইলেকট্রনিক্স শহর বলা হয়? সঠিক উত্তর ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর শহরকে ভারতের ইলেকট্রনিক্স শহর বলা হয়। নেক্সট প্রশ্ন 41, ভারতের জাতীয় জীবনরেখা কাকে বলা হয়? সঠিক উত্তর রেলপথকে বলা হয়। নেক্সট প্রশ্ন 42, ভারতের বৃহত্তম সামুদ্রিক বন্দরের নাম কি? সঠিক উত্তর মুম্বাই বন্দর। মুম্বাই বন্দর হলো ভারতের বৃহত্তম সামুদ্রিক বন্দর। নেক্সট প্রশ্ন 43, ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে। প্রশ্ন নাম্বার 44, কলকাতার জীবনরেখা বলতে কি বোঝায়? সঠিক উত্তর হলো মেট্রো রেলকে বোঝায়। মেট্রো রেলকেই কলকাতার জীবনরেখা বলা হয়। প্রশ্ন নাম্বার 45, কত সালে ভারতে প্রথম বিমান চলাচল শুরু হয়? সঠিক উত্তর 1911 সালে। প্রশ্ন নাম্বার 46, মোবাইল ফোন গ্রাহকের সংখ্যার বিচারে ভারত কোন স্থান অধিকার করেছে? সঠিক উত্তর দ্বিতীয় স্থান। হ্যাঁ, বর্তমানে মোবাইল ফোন ব্যবহারের গ্রাহকের সংখ্যার বিচারে পৃথিবীতে ভারত দ্বিতীয় স্থান অধিকার করেছে। নেক্সট প্রশ্ন 47, পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি? সঠিক উত্তর সাহারা মরুভূমি। নেক্সট প্রশ্ন 48, ভিটামিন ডি বাদে আর কোন ভিটামিন মানব দেহে সংশ্লেষিত হয়? সঠিক উত্তর ভিটামিন এ। প্রশ্ন নাম্বার 49, ডাবের জলে কোন হরমোন পাওয়া যায়? সঠিক উত্তর কাইনিন হরমোন। কাইনিন হরমোন ডাবের জলে থাকে। প্রশ্ন নাম্বার 50, ভারতের প্রথম উপগ্রহের নাম কি? ভারতের প্রথম উপগ্রহের নাম হলো আর্যভট্ট। তাহলে বন্ধুরা 50টি সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর এতক্ষণ আলোচনা করা হলো। এই প্রশ্ন উত্তরগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পরীক্ষার্থী থেকে শুরু করে শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেরই জেনে রাখা অত্যন্ত জরুরি। তাহলে আজ এখানেই ভিডিও শেষ করছি। পরবর্তী ভিডিওতে এই ধরনের আরও গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর নিয়ে উপস্থিত হব। প্রত্যেকে ভালো থাকবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।